সব কিছু ঠিক আছে ভাই, ছেলেটাও রেডি আছে, শুধু নির্দেশ পেলেই কাজটা শুরু করবে। কি জোড়া নাম ছেলেটার? সুলতান। ভয়ঙ্কর খুনি, কিন্তু খুবই শান্ত। কাজের সময় চোখে মুখে কোনো ভয় থাকে না। ভালো, শান্ত মানেই ভয়ঙ্কর খুনি। কাল সকালে তোর বাসায় একটা প্যাকেট পৌঁছে যাবে। প্যাকেটের টার্গেট, টাকা অ্যান্ড লোকেশন তিনটাই থাকবে। কিন্তু এবার টার্গেটটা কে ভাই? একটা মেয়ে। মানুষ মারা আমার জন্য ছিল শুধু একটা কাজ, একটা সংখ্যা। কিন্তু ওই চোখে যখন চোখ পড়ল, হঠাৎ সব অন্যরকম লাগতে শুরু করলো। ওর শান্ত সরল দৃষ্টি আমাকে থামিয়ে দিল। ভাই কামটা কি করছো? না, কাল করব। ভাই সাইম ভাইয়ের কাম ভাই, আরে তো চিনো, অলরেডি লাখ লাখ টাকা দিয়ে রাখছে। সব কাজ টাকা দিয়ে হয় না রাফাত। ঠিক আছে তাহলে ভাই, আমি যাই। ভাই মায়াটা মায়াবী আছে, একটু সাবধানে যাই। এ শহর ডুবে যায় তোমার চোখে, আমি হারিয়ে ফেলি দিশা। আমার ঠিকানা তোমার চোখে, তুমি মুছে দাও আমার নিশা। এই জীবনে চলার পথে আমি চাই তোমার হতে, অনেক
হ্যাঁ মায়া, বস। তুই তো জানিস মায়া, তোর বাবা মারা যাওয়ার পর তোর দায় দায়িত্ব আমি নিয়েছি। এই বাড়িঘর, সংসারের সকল খরচ এগুলো আমিই চালাই। তুই চিন্তা করিস না মায়া, আমাদের যা কিছু আছে এ সব কিছু তোর নিজে। শুধু আমি সময় হলে তোকে সব কিছু বুঝিয়ে দেবে। সারপ্রাইজ! আরে বাবা, তুই কেমন আছিস? বাবা আমি খুব ভালো আছি। আবার ইউনিভার্সিটিতে ভ্যাকেশন দিয়েছে, তাই তোমাদেরকে কিছু না জানিয়ে সারপ্রাইজ দিতে চলে এসেছি। বেশ ভালো করেছিস। ভেতরে যা, ফ্রেশ হ, রেস্ট নি। তোর সঙ্গে আমি রাতে কথা বলবো বাবা, ঠিক আছে? আচ্ছা থাকো। কি খবর তোর? আমি কিন্তু খালি হাতে আসিনি, আমি তোর জন্য গিফট নিয়ে এসেছি। এবার আমি বেশ কিছুদিন দেশে থাকবো, অনেক ঘোরাঘুরি করব, এমন অনেক কথা জমে আছে তোর সাথে। চল, এগুলি থাকুক, ভিতরে বসে নিরিবিলি কথা বলবো। ভাই কামটা কি করবা না? তুই এত প্যারা লইতাছিস কে? না, তুমি তো কোনো কাম ঝুলে রাও না। কিছু কি হয়েছে? কইলাম তো, সময় হোক, কাম হয়ে যাব। খালা, কি অবস্থা আপনার? ভালো না বাবা, আমার পোলাটার অনেক জ্বর। আচ্ছা, আল্লাহর উপর ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নেন, পুরোটাই রাখেন। কিছু দরকার হলে আমার সরাসরি বলবেন, ঠিক আছে? আল্লাহ জানি তোমার বড় করে বাবা, তুমি অনেক ভালো থাকবা। আল্লাহ তোমার উপরে রহমতের ছায়া দিবে। ভালো থাকো বাবা। ঠিক আছে, দোয়া রাখেন। ভালো রাখো। মামা ডেকেছিলে? মারুফ, তোকে আমি মায়ার ব্যাপারটা একটু ভেবে দেখতে বলছিলাম। তুই আমার কোনো কথাই কানে নিচ্ছিস না। বাবা আমি তোমাকে আগেই বলেছি, আমি মায়াকে আমার ছোট বোনের মতো দেখি। আমার পক্ষে মায়াকে বিয়ে করা কখনো সম্ভব না। আর আমি শিওর মায়াও আমাকে ওর বড় ভাইয়ের মতো ট্রিট করে। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছি, এই ভাই বোনের মতোই। বাবা প্লিজ, তুমি আমাকে এই আবদারটা করো না, সরি। মারুফ, তুই মায়াকে বিয়ে করলে আমাকে এত কিছু ভাবতে হতো না বাবা।
ভয় পেতেছ? ভয় পাওয়ার কিছু নাই। আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। বাসে যেতেছিলা? চুপ কেন, কথা বলো। এই চোখেই তো বিপদ। চলো বাসে পৌঁছে দিই, চলো। তুমি মুছে দাও আমার নিশা, এই জীবনে চলার পথে আমি চাই তোমার হতে, অনেক ভালোবেসে তোমাকে নাও পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। আজও দেখলাম তাকে, সে যে ভয়ঙ্কর হতে পারে সেটা আমি জানি, কিন্তু যখন সে আমার দিকে তাকায় বুঝি না কেন সব যেন হারিয়ে যায়। ওর চোখ এত শান্ত, আমি শুধু চেয়ে থাকি। ভাই সুলতান কাজটা করছে না, আর ওর মতিগতি দেখে আমার ভালো লাগছে না। তাহলে অন্য কাউরে কাজটা দে। এই শহরে কি আর লোক নাই? আমি 2 দিন আগে একটা ছেলেকে পাঠিয়েছিলাম, কিন্তু সুলতান বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি কি ওরা ধরে নিয়ে আসবো ভাই? তুই জানোস না এই সায়েম রহমান কাউরে ধৈর্য আনে না। মাটির 100 হাত নিচেও যদি যায় ও আমারেই পাবে। তুমি কি প্রত্যেক দিন আসো এখানে? আমি আসি। এখানে আসলে একটু শান্তি শান্তি লাগে। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? বিরক্ত হও? বিরক্ত করতেছি? কিছু একটা বলো। কথা বলতে পারো না? বুঝছি। মুখে না বইলা সব চোখে বইলা দাও আর কি। কি লেখো দেখি? তুমি অনুমতি না দিলে তো দেখবো না, কিন্তু আমি তোমার এমন কেউ হইতে চাই যার সাথে তুমি সব শেয়ার করতে পারবা, কিছুই লুকানো লাগবো না।
জানিস কুকু, তোরা মানুষের মতো কথা বলতে পারিস না, তবু তোদের চোখ দেখলে আমি সব বুঝি। ভয়, আনন্দ, একা লাগে কখন, সব। আমি একজনকে পেয়েছি, যার সামনে দাঁড়ালেই আমার সব না বলা কথাগুলো বুঝতে পারে। কয়টা কয়টা কয়টা? তিনটা ভাই, এক দুই তিন, তিনটা। হ্যাঁ মামা, তিনটা। কে একা নাকি? এই কি বললি? আবার বল। সুলতান ভাই আছে, সুলতান ভাই আছে, বাবা বাবা। আসো, তোমাকে নামাই দিই। আসো। আমি কখনো ভাবিনি কারো নীরবতা আমাকে এত গভীরভাবে স্পর্শ করতে পারবে। মায়া কথা না বললেও ওর চোখ আর হাসিতে আমি সব কিছু বুঝতে পারি। ওর না বলা কথাগুলো আমার হৃদয়কে ছুঁয়ে যায়। আমি এখন বুঝি কাউকে ভালোবাসি বলতে শব্দের প্রয়োজন হয় না। আমি কিন্তু ভয়ঙ্কর। মানুষ বিশ্বাস করি না। মানুষ আমার কাছে একটা সংখ্যা, একটা টার্গেট। কিন্তু তুমি যখন আমার দিকে তাকাও, আমি মানুষ হয়ে যাই। আমার অতীত সম্পর্কে তোমার জানা উচিত। আমিও তোমার মতো একা। আমি যখন অনেক ছোট, মানে 8 বছর, তখন আমার বাবা মাকে হারাইছি। তারপর বাইচে থাকতে আমার যুদ্ধ করতে হয়েছে। এই শহরে টিকে থাকতে আমার যুদ্ধ করতে হয়েছে। সবাই অবহেলা করছে, কারো যত্ন স্নেহ কিচ্ছু পাই নাই। কখন যে আমি নিজেও অমানুষ হয়ে গেছে আমি নিজেও বুঝি নাই। আমি যাদের কাছে আতঙ্ক, যাদের কাছে ভয়ঙ্কর, তারা আসলে ভালো মানুষ না। তোমার সাথে দেখা হওয়ার পর আমারও মনে হচ্ছে আমি কেমন যেন বদলে যাচ্ছি। আমার কাছে মনে হয় সব বাদ, মানুষ বাদ, টার্গেট বাদ, সব বাদ। তুমি পাশে থাকলে আমার মনে হয় আমি আর একা না। তুমি যদি কখনো কথা বলতে পারো, তাহলে প্রথমে আমাকে কি বলবা জানো? বলবা থেকে যাও, আমি সারা জীবন তোমার পাশে থেকে যাব।
বাতাসে দেখো যদি তুমি আকাশ, মধুর প্রহর ছুটে আসে তোমায় ছুতে পেলে বাতাস। আমার বিকেল রোদে ভাসে দেখো যদি তুমি আকাশ, মধুর প্রহর ছুটে আসে তোমায় ছুতে পেলে বাতাস। বাতাসে তোমার ছোঁয়া স্পর্শ না করে তোমাকে ছুঁয়ে যেতে পারি। অনেক ভালোবেসে তোমাকে নাও পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। অনেক ভালোবেসে তোমাকে নাও পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। অনেক ভালোবেসে তোমাকে নাও পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। আরে ওয়েলকাম সুলতান, ওয়েলকাম। এতদিন পরে আসলা, আমি তো ভাবলাম মেয়েটাকে খুঁজতে খুঁজতে বুঝি তুমি হারিয়ে গেছো। টাকা ফেরত দিতে আসছে। কি ব্যাপার সুলতান ভাই, প্রেমে টেমে পড়ছো নাকি? শুধু প্রেমে না, নিজেরই খুঁজে পাইছি। মায়া নির্দোষ, মায়েরা মারতে পারবো না। ডিল ক্যান্সেল। চুপ কর সুলতান, তুই জানোস তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছোস? আমি জানি, সায়েম রহমান। আর আমি সুলতান, আমি চাইলে গোটা শহর চুপ করাই দিতে পারি। মায়েরা মারতে হইলে আগে আমারে মারতে হবে। মায়ের যদি কিচ্ছু হয়, ধ্বংস করে দিব। খুনিদের জন্য প্রেম একটা অভিশাপ। তুই কিন্তু অনেক বড় ভুল করলি সুলতান। ওরে থামা তাহের, ওরে থামা। ও বাঁচতে শিখা গেছে, এটা আমাদের জন্য বিপজ্জনক। ভাই রাপাত্র ডাকবো? ওরে ডাক, ওরে ডাক। বল সুলতানের সময় এখন শেষ। ওর মধ্যে আমি লোভ দেখছি। বলবি এই শহরে যদি রাজা হইতে হয়, এখনই সুযোগ। হ্যালো, মায়া এখন আমার হাতের নাগালের বাইরে। যা করার দ্রুত করুন। এত প্যারাডা ওর কিছু নাই। আপনার কাজ হয়ে যাবে, আপনার নামও কেউ জানবে না। ও সায়েম রহমানের ধমকি দেয়।
তোমার কিচ্ছু হবে না মায়া, আমি থাকতে তোমার ক্ষতি হবে না। জীবনে টাকা ছাড়া কোনোদিন কাম করবি না। টাকা আছে তো দুনিয়ার কাছে তুই সব, টাকা নাই তো তুই কিচ্ছু না। হ্যাঁ, থ্যাংক ইউ। শুনলাম তোমার বোনেরা মারার লেগা এক খুনি ভাড়া করছে। স্টার্ট কি তুই? আস্তে, ইংলিশে যেহেতু বলছো ভালোই বলছো, ছাড়ো ছাড়ো। ও মা, ছাড়ো ছাড়ো। তোমার সাহস দেখে আমি আশ্চর্য হইলাম। এই সাহসটা তোমার বোনরে বাঁচাইতে দাও, বুঝলি? যাও, এই সিগারেট লে। মায়া, একটা বিষয় তোমার জানা দরকার। ব্যাপারটা আমি আর গোপন রাখতে পারছি না। তোমার প্রশ্ন আসে না আমি হঠাৎ করে কোত্থেকে তোমার কাছে আসলাম? আমি তোমাকে খুন করতে আসছিলাম। তোমাকে খুন করতে এসে তোমার মায়ে পড়ে গেলাম, তোমাকে ভালোবেসে ফেললাম। তোমার চাচাকে তুমি যতটা ভালো ভাবো, উনি এতটা ভালো না। উনি আমাকে পাঠাইছে, তোমাকে খুন করার জন্য সে টাকা দিছে। আমি বেঁচে থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই মায়া। এই শহরটা আমাদের জন্য না। আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমরা কারো টার্গেট না। যাবে আমার সাথে? আমি সব কিছু গুছিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি আসি। তুই কার সাথে কথা বলছিস? তুই জানিস ও একটা খুনি? ও তোকে ফাঁদে ফেলে মেরে ফেলতে চায়। আমি জানি ও টাকার জন্য মানুষ খুন করে। না বোন, ও তোকে মেরে ফেলবে। রাফাত বল। ভাই সাইম ভাই ফোন দিছিল। কেন? ইশারা ইঙ্গিতে বুঝলাম সে তোমার সরাই দিতে চায়। তুমি সাবধানে থাকো, আমি তোমার সাথেই আছি। আমি এই পথ থেকে নিজের গোটায় নিছি। ওর কপাল ভালো, আমি আগের সুলতান নাই।
ওই দাঁড়া, দৌড়াও। ধর 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 ধর, এই দৌড়িতেছে, জোরে 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 জোরে, ধর ধর, দৌড়াও। জোরে 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 জোরে, ধর ধর, এই কই গেল? আসো। বসো। উঠো, চলো চলো। এটা কি? এই ব্যাগটা পাইছি, ওদিকে দেখ তোরা, তাইলে ওর আশেপাশেই আছে। এই চল 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 চল। কি সুলতান, বলছিলাম না মাটির 100 হাত নিচে গেল আমাকে পাবি? তুই যেই শহরের রাজা, আমি ওই শহরের বাদশাহ। খাড়ায় রয়েছিস কে? বলারে মার। রাফাত, ভাই টাকা আর ক্ষমতা খুব খারাপ জিনিস ভাই, আমারে মাফ করে দিও। রাফাত! তুই কি করতেছিস ভাই? তুই আমার ভাই রাফাত, আমি তোরে ভালোবাসি, আমি মায়াকেও ভালোবাসি। মেশিন নামা, মেশিন নামা।
আপনিও আমারে মাফ করে দিন। এ শহর ডুবে যায় তোমার চোখে, আমি হারিয়ে ফেলি দিশা। আমার ঠিকানা তোমার চোখে, তুমি মুছে দাও মায়া, আমার নিশা। জীবনে চলার পথে আমি যেদিন তোমার প্রথম দেখছিলাম, আমার ভিতরের অমানুষটাকে আমি কবর দিছিলাম। এই সুন্দর পৃথিবীতে আমি তোমার মুখে শব্দ বাঁচতে দিয়েছিলাম মায়া। পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। অনেক ভালোবেসে তোমাকে নাও পেতে পারি, তুমি আমার না হলেও ভালোবেসে যেতে পারি। আমার শূন্য জীবনে তুমি এসেছিলে শূন্যতা পূরণ করতে নয়, বরং আরো শূন্য করে দিতে। তোমার চলে যাওয়া আমার নিঃশব্দ চিৎকার হয়ে রয়ে গেল, যা কেউ শুনতে পায় না। যেমন আমি কখনো বলতে পারিনি